আজকে আমরা আবারও বিজ্ঞান বইয়ের কত পৃষ্ঠা এখানে 157 পৃষ্ঠার এবার আরেকটা পাঠ পড়ব, যে পাঠটার নাম তোমরা চিত্রটা খেয়াল করো। পাঠটার নাম হচ্ছে সেরিবেলাম। এই যে সেরিবেলাম আছে না? তো আমরা যদি চিত্রটা ভালো করে খেয়াল করি, দেখো চিত্রটা যদি ভালো করে খেয়াল করি, এটার নাম কি? এটার নাম কি? সেরিব্রাম। আর এটার নাম কি? স্টেম। মাঝখানে কেটা? সেরিব্রাম। তাহলে আমরা যদি বিজ্ঞান বইটা না পড়ে বলি সেরিব্রামটার অবস্থান কোথায় বলো তো? সেরিব্রাম এবং স্টেমের মাঝখানে সেরিব্রাম অবস্থিত, নাকি বুঝো নাই? কার কার মাঝখানে? সেরিব্রাম স্টেমের মাঝখানে সেরিব্রাম অবস্থিত হয়েছে। সেরিব্রাম এবং স্টেমের মাঝখানে সেরিব্রাম অবস্থিত। এবার আমরা পড়াটার মধ্যে আসি। দেখো এখানে লেখা আছে মাথার পিছনের দিকে স্টেম এবং সেরিব্রাম। মাথার পিছনের দিকে স্টেম এবং সেরিব্রাম, মাথার পিছনের দিকে স্টেম এবং সেরিব্রামের মাঝখানে সেরিব্রাম অবস্থিত। একটার নাম কিন্তু সেরিব্রাম আর একটা নাম কিন্তু সেরিবেলাম। সেরিবেলাম মনে থাকবে? আচ্ছা, একটা নাম হচ্ছে সেরিব্রাম আর একটা নাম হচ্ছে সেরিবেলাম। এটা মনে থাকে যেন, সেরিব্রাম এদের নামটা দেখো। আর এটার নাম হচ্ছে সেরিবেলাম, এটার নাম স্টেম। এবার তোমার হচ্ছে এটি কি কাজ করে? দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে। এই যে পেশির টান নিয়ন্ত্রণ করে। আর কি করে? সমন্বয় সাধন করে। সমন্বয় সাধন মানে বুঝো? ওই যে বললাম, মনে করো আমার একটা কামড় দিল পিঁপড়া, পরে সাথে সাথে বাম হাতে কামড় দিলে ডান হাত দিয়ে সেটাকে আমি সরাই দিলাম, এটাকে বলে সমন্বয় সাধন করা। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার দেহের ভারসাম্য রক্ষা করে। আর দৌড়ানো এবং লাফানোর কাজে জড়িত। আর কার সাথে জড়িত? আর না। তাহলে আমরা কি বলতে পারি? মাথার পিছনের দিকে স্টেম এবং সেরিব্রামের মাঝখানে যে অংশটি রয়েছে তার নাম হচ্ছে সেরিব্রাম, তাই না? এটি দেহের কোন কোন কাজ করে? পেশির টান নিয়ন্ত্রণ করে, মানে হাত যে নড়াচড়া করি আমরা, চলনের সমন্বয় সাধন করে, দেহের ভারসাম্য রক্ষা করে, দৌড়ানো এবং লাফানোর কাজে সাথে জড়িত। এবার আমরা শেষের যে অংশটুকু এটুকু একটু পড়ে নিই। মস্তিষ্ক থেকে 12 জোড়া করটিক স্নায়ু বের হয়ে কয় জোড়া? 12 জোড়া। মাথা, ঘাড়, মুখমণ্ডল, মুখ গহ্বর, জিহ্বা, চোখ, কান ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাহলে এই যে আমার যে মাথাটা যে আছে, এই পুরো মাথাটা থেকে কী হয়? 12 জোড়া করটিক স্নায়ু বের হয়। বের হওয়ার পরে এই কান, এই আমার নাক, এই আমার চোখ, ঠিক আছে, এইসব আমার সব কিছু কী করে? নিয়ন্ত্রণ, এই সব কিছুর কাজ নিয়ন্ত্রণ করে। কার কার কাজ নিয়ন্ত্রণ করে? আবার বলি, মাথার কাজ ঘাড়, মুখমণ্ডল, এই যে মুখমণ্ডল, মুখ গহ্বর, জিহ্বা, চোখ, তারপর নাক, কান ইত্যাদি অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর স্নায়ু গ্লোধকরণ এবং ফুসফুস, হৃৎপিণ্ড, গলবিল, তারপর হচ্ছে তোমার ইত্যাদির কিছু কাজ নিয়ন্ত্রণ করে। এভাবে স্নায়ুগুলো শ্রবণ এবং ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ কাজের সাথেও জড়িত। তাহলে আমরা পড়লাম এই পড়াটা। তাহলে মাথার অংশ কয়টি? মস্তিষ্কের অংশ কয়টি? 3টি। 3টি অংশ কী কী বলতো? হ্যাঁ, সেরিব্রাম। তাহলে আমার যদি এরকম প্রশ্ন আসে যে চিন্তা ও চেতনা কে নিয়ন্ত্রণ করে? চিন্তা ও চেতনা কে নিয়ন্ত্রণ করে বলো তো? সেরিব্রাম, তাই না?
এই যে দেখো সেরিব্রাম নিয়ন্ত্রণ করে চিন্তা ও চেতনা লেখা আছে না? জি। মনে করা হলো প্রশ্ন হলো যে শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন কে নিয়ন্ত্রণ করে? স্ট্যান্ড। সিস্টেম নিয়ন্ত্রণ করে। যদি বলি যে দৌড়ানো, তারপর হচ্ছে তোমার ভারসাম্য রক্ষা কে নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম নিয়ন্ত্রণ করে। আমরা এখন না দেখে চিত্রটা আঁকতে পারবো। জি। সামনের মস্তিষ্কটা হচ্ছে সেরিব্রাম, আর সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় কোনটা বলো তো? সেরিব্রাম, তাই না? জি। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।